এ লড়াইয়ে ব্যর্থ হলে পরিণতি কি হতো জানালেন নির্মাতা ফারুকী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে কথা বলছেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। সোশ্যাল মিডিয়া ফেসবুকে বিভিন্ন সময় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মন্তব্য করেছেন তিনি। এসব কারণে অবশ্য সরকারের চক্ষুশূলেও পরিণত হয়েছেন। এরপরও কিন্তু দমে যাননি। আবার সরকার পতনের এক দফা দাবিতেও সংহতি জানিয়ে সরব হয়েছিলেন খ্যাতিমানের নির্মাতা। এছাড়া আন্দোলনে অংশ নিয়ে নানাভাবে যেসব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তাদের চিকিৎসায় একটি ফান্ড গঠনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন পরিচালক ফারুকী। বুধবার 21 আগস্ট বেলা 11টায় ফেসবুক ভেরিফাইড প্রোফাইলে এক স্ট্যাটাসে ব্যাচেলর সিনেমা খ্যাত এই নির্মাতা লিখেছেন, জুলাই বিপ্লবে হতাহতদের চিকিৎসার জন্য ফাউন্ডেশন গঠন একটা গ্রেট ইনিশিয়েটিভ। এটা আরও সিগনিফিক্যান্ট কারণ এর প্রধান প্রফেসর ইউনুস নিজে। আমরা কখনোই আমাদের নায়কদেরকে ভুলব না। মনে রাখতে হবে, এটা সাধারণ একটা সরকার পরিবর্তনের লড়াই ছিল না। এটা ছিল নাজি বাহিনীর মতো ভয়াবহ অমানবিক একটা ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে লড়াই। ব্যর্থ হলে মৃত্যু ছাড়া আর কোনো বিকল্প রাখত না এই নৃশংস এবং খুনি রেজিম। পরিচালক ফারুকী চান না ভবিষ্যতে দেশে আর কোনো স্বৈরাচারী শাসক সৃষ্টি হোক। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখতে চাই, সরকার ভালো হয় খারাপ হয় সেটা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক আলোচনাও হতে পারে, কিন্তু সরকার ফ্যাসিস্ট হয়ে ওঠা জাতির জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য। সবশেষে তিনি লিখেছেন, এখন আইন বিশেষজ্ঞদের খতিয়ে দেখা দরকার দেশের কি কি করণীয় আছে শাস্তি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা প্রসঙ্গে, যাতে আর কেউ এরকম ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে। হিটলারের পতনের পর জার্মানরা কি কি করেছিলেন এগুলো গবেষণা করে দেখা যেতে পারে।